সংসদে যাও। মাশাআল্লাহ, আমরা এই জীবনে শুধু কোরআনের আলো জানাই না বলে, কিন্তু আমরা ঘরে যারা আছে বাবা সংসদে যদি আপনার কোরআনটা যদি সংসদে চালু হয়ে যায়, অটোমেটিক ঘরে দোকানে ব্যবসা বাণিজ্য যত রকম কারখানা আছে না কেন সরকারি কি কোরআন বিধান চালু হয় যে অটোমেটিক চালু হয়ে যাবে। আপনাকে বলতে হবে না যে আপনি ঘরে চালু করেন। আজকে নামাজ পড়ে, রোজা করে, সিয়াম করে, হালাল হারাম আছে, এগুলো বলতে আপনাকে হবে না যদি কোরআনের আইন চালু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? একজন কৃষক মাঠে কাজ করে, নামাজ ঠিক মতো করে না, রোজাও ঠিক মতো করে না, কিন্তু যখন সংসদে কোরআনের বিধানটা চালু হয়ে যাবে তখন ওই কৃষক চিন্তা করবে, হায় রে আমার দেশে কোরআনের বিধান চালু আছে, না জানি কে বা আমাকে দেখে ফেলে, অথবা নামাজটা না পড়ে নেই। কথা বলেন ঠিক কিনা? কৃষক চিন্তা করবে মাঠে কেউ নাই, কেউ না, চিন্তা করে যদি আমি নামাজটা না করি, যদি কেউ দেখে, আর যদি কতটা চেয়ারম্যানের কাছে বলে দেয়, মেম্বারের কাছে বলে দেয়, হয়তো আমাকে পানিশমেন্ট হবে, এর ভয় কি করে সে নামাজ করবে। তাহলে আপনাকে বলে গেল আপনি আমি যে আজকে নামাজ দাওয়াত করেন সামনে রমজান মাস, রমজান আপনি আমি দাওয়াত করি, কিন্তু যখন কোরআন বিধানটা চালু হয়ে যাবে তখন আর আপনাকে আমাকে বাড়ি বাড়ি গিয়ে নামাজের দাওয়াত, রমজানের সিয়ামের দাওয়াত দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাহরা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দেবে, ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করবে। বলে সুবহানাল্লাহ। বিধানটা মানে কোন রমজানে, আরে যখন রমজানে ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাতা, তোমরা যাকাত দিবে, ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করবে। কিন্তু দেখা যায় কোরআনের বিধান তো সংসদে চালু নাই। যতক্ষণ পর্যন্ত আপনি আমি সংসদে না কোরআনের বিধান চালু করতে পারবো, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ 70 বার পাঠ করলেন, আপনি নামাজ পড়ে রোজা করে সংসদে কোরআন চালু নাই, আপনি মজা পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, রমজান মাসে রোজা রাখতেছেন, যত রকম আজকিতে হায়রা হয়, সকল ইবাদত করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন, সংসদে কোরআন চালু হলো না, আপনার ঘরে কোরআন চালু হলো না, আপনার উপজেলায় কোরআন চালু হলো না, আপনার খুলনা বিভাগে কোরআন চালু হলো না, দেখা যাবে আপনার কোনো কাজেই মন বসবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, এইরকম যদি আপনার আমার কোরআনের বিধানটা একবার বাবা চালু হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসে না। কথা বলেন ঠিক কিনা? জীবনে প্রতিটা মানুষের ক্ষেত্রে একটা একটা সুযোগ আছে। যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি সাকসেসফুল, আপনি না লাগাতে পারেন আপনি ব্যর্থ। এই ব্যর্থকে আপনার সারা জীবন লাগাতে হবে। এই জন্য আপনার আমার সামনে শুধু কথা বলে ঠিক কিনা মুসলমান, এই সুযোগকে আমরা হাতে কোথায় বোঝাই, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। এটাই সুযোগ তারা বলেছিল যে আমরা 2041 সালের আগে আমাদেরকে কেউ নামাতে পারবে না। তারা বলেছিল যে আমাদের এই সিয়াম 2041 সাল পর্যন্ত থাকবে। কি দেখছো? আল্লাহ তাআলার খেলা। বাবা কার খেলা? শুরু বলেন আল্লাহ তাআলার খেলা শুরু হয়ে গেল 5ই আগস্ট। যেহেতু আমি জামাত, আমি বিএনপি, আমি সর্বনাশ 16 বছর চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হয় নাই। এই জন্য আমি এত মিটিং করলাম, এত মিছিল করলাম, সব কিছু করলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট শুরু হয়ে গেল আল্লাহ তাআলার খেলা। আলাম তারা কাইফা ফাআলা
আসহাবিল ফিল। কথাটা রব্বুল আলামিন বান্দারে হে নবী আলাম তারা কাইফা আলাম রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই ওই যে হাদিওয়ালা, আপনি কি দেখেন নাই হাদিওয়ালাদেরকে আমি কিভাবে লাখ দিয়ে মিশিয়ে দিলাম। কথাটা মানে করলো হে নবী আপনি কি দেখেন নাই যারা লক্ষ লক্ষ হাতে নিয়ে ওঠার শক্তিশালী ছিল, আমি তাদেরকে কিভাবে মাঠে মিশিয়ে দিলাম। অতএব টেনশন কোনো কারণ নাই, নবী আপনি টেনশন করবেন না। চিন্তা হলো আমি আল্লাহ তাআলা। শুরু হয়ে গেল 15 আগস্ট। ছোট্ট ছোট্ট বাচ্চা ক্লাস 4 পড়ে, ক্লাস 5 পড়ে, তারা দেখা গেল এমন পর্যায়ে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট জিনিয়া বড় বড় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাখি ছোট না বড়? ছোট্ট পাখি। এই ছোট্ট পাখি দ্বারা আল্লাহ তাআলা বিশাল বিশাল কাজ করলেন। যত হাতিওয়ালা ছিল তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় সে আল্লাহ তখন ছিল। এখন ওই আল্লাহ আছে না নাই? সে আল্লাহ তো এখন আছে। তাই জন্য সাবধান করে দিতে চান, যদি আপনারা আবার বাড়াবাড়ি করেন, আবার পাখি যেরকম ছিল ঠিক অনুরূপ ভাবে ক্লাস 4 এর বাচ্চা, ক্লাস 4 এর ছাত্র, ক্লাস 5 এর ছাত্র, আল্লাহ তাআলা এর পাশে আবার বুঝে না যায়। যদি আবার এইরকম কেউ চক্রান্ত করে, এদের বাংলার জমিনে ঠাই হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আবার আরেকটা জাতি এসেছে, ইসলাম বাহিনী এসেছে না? সনাতন তারা বলেছিল যে আমাদের নেতাকে আপনারা ধরেছেন, ছেড়ে দেন, হয়তো আমাদের 2 কোটি সনাতন বাহিনী আছে। তোমার 2 কোটি সনাতন বাহিনী থাকতে পারে, যদি মুসলমান থাকে 2000, তোমার 2 কোটি না 30 কোটি থাকবে। আমার কথা ঠিক কিনা? মুসলমান তোমাদের 2 কোটি থাকতে পারে, যদি আমাদের মুসলমান 2000 থাকে, 200 থাকে, এখানে 2 কোটি খাওয়া আছে? খাওয়া আছে? খাওয়া নাই। মুসলমান ভাইরা থাকে আমার বোনেরা, খুব খেয়াল করে শোনা করে বাবা, খাইতে জিন্দগি রক্তের গরম, রক্তের গরম। তারা বলেছিল সিয়ারটা আমার। তারা কখনো ভাবে না যে সিয়ারটা কার? আল্লাহ তাআলা কখনো ভাবে নাই। তারা সিয়ারটা আমার। এই সিয়ার থেকে 2041 সালে আমার কেউ নামতে পারবে না তারা বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছে তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, ক্ষমতা হলো আমার হাতেই। কথা বলেন ঠিক? আমি আব্দুর রহমান জয়পুরহাট থেকে এখানে আজকে বয়ান দিচ্ছি, কিন্তু কালকে সিয়ার আয়োজন বসে যাবে। অতএব সিয়ারের বড়াই করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার গরম, রক্তের গরম, টাকার গরম, প্রাণীর গরম চিরস্থায়ী থাকে না। চিরস্থায়ী সবচেয়ে গরম হলো আল কোরআন। যারা আল কোরআন গরম দেখাবে, এটাই হলো সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখে যা, আপনি আমি মুসলমান। সূরা আল-ইমরান 102 নম্বর আয়াতের লাস্টে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মালিক বললেন, আল্লাহ তাআলা বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন কথা হলো আমরা বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার সকল পুরো ছিল মুসলমান, তাহলে কি আমি কি মুসলমান না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না মৃত্যুবরণ করো না। এখানে প্রশ্ন থাকে, তাহলে আমার ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না মৃত্যুবরণ করো না, তাহলে আমি যে কালিমা পড়লাম, হুজুর আমি যে নামাজ পড়লাম, হুজুর আমি যে রমজান মাসে রোজা রাখি, আমি সকাল সন্ধ্যা যত তাকবীর আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলাম, তাহলে কি মুসলমান না? মুসলমান ভাইরা খুব খেয়াল করে শোনা রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে এই কোরআনের বিদ্যমান না দেখা যাইবে। মনে করেন আমি মাথায় পাগড়ি বাঁধলাম, ভারতের সরকার নরেন্দ্র মোদী সে তো পাগড়ি বাঁধে, আমার পাগড়ি হলো ছোট, আমার থেকে ভারতের সরকার নরেন্দ্র মোদী পাগড়ি বড়, তাহলে সে কি মুসলমান নাকি? মুসলমান
তাহলে আপনি মাথায় পাগড়ি বাঁধলেন, মুসলমান দাবি করতে পারলেন না। এরপর আসেন পাগড়ির পর দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর, আমার তো দাড়ি মনে ছোট, আমার থেকে 3 গুণ বড় দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান না হিন্দু? হিন্দু। তাহলে আপনি মাথায় পাগড়ি বাঁধলেন, মুসলমান দাবি করতে পারলেন না। মুখে দাঁড়িয়ে রাখলেন, মুসলমান দাবি করতে পারলেন না। আমি গায়ে জুব্বা লাগাই না, শরীরে জুব্বা লাগাই না, আবু জেহেল জুব্বা ছিল আমার থেকে বড়। বলেন তো আবু জেহেল মুসলমান না কাফির? তাহলে এখন বুঝে গেল আপনি মাথায় পাগড়ি বাঁধলেন, মুসলমান দাবি করতে পারলেন না। মুখে হাইয়া বড় দাড়ি, মুসলমান দাবি করতে পারলেন না। গায়ে শরীরে এমন একটা বড় দামি জুব্বা, যে জুব্বার কারণে আপনি মুসলমান দাবি করতে পারলেন না। তাহলে এখন বুঝে গেল যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ফিসাবিলিল্লাহ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আপনার আমার সমাজের একটা ঘটনা বলে দিই। আমরা অনেকেই বলি এইরকম ইসলামী আন্দোলন কেন করবো? অনেকের খাওয়া কাজ নাই, এই জন্য অনেক ইসলামী আন্দোলন করে। মুসলমান ভাইরা খুব খেয়াল করে শোনা রাখবেন, আজকে যদি ইসলামী আন্দোলন না থাকতো তাহলে আপনি আমি যে সুন্দরভাবে নামাজ আদায় করে সুন্দরভাবে রমজান মাসে রোজা থাকি, এটা আপনার দ্বারা সম্ভব হয়তো না। এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হয়তো না। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দাদের কোনো টেনশন নাই, টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। মালিক যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, বাবা মালিকের সন্তুষ্ট দেখতেন জানা আছে নাকি? যদি মালিক আপনার প্রতি সন্তুষ্ট, টেনশন নাই বলে কেমন টেনশন নাই? দুনিয়ার জিন্দেগিতে আপনি অন্যের বাড়িতে কাজকর্ম করেন, ওই মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এখন বলেন তো মালিক সন্তুষ্ট হওয়ার কারণে কখনো বলবে নাকি আজকে কাজের জবাব দাও? বলবে নাকি? বলবে না। আমার মুসলমান ভাইরা, আপনি দিন প্রতিষ্ঠান ক্ষেত্রে সর্বপ্রথম কাজ ফি সাবিলিল্লাহ, জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা, জিহাদ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা বললাম মুসলমান হলাম, এখন কাজ হলো আমার কি? আমি মুসলমান হওয়ার পর আমার কাজ কি? তিনি বললেন, হে আমার সাহাবী, তুমি কালিমা পড়ে মুসলমান হলে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পর জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহ তাআলার পথে জিহাদ করে বলে সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ, কিছু আমার মধ্যে এরকম দায়িত্বশীল আছে যারা বলে জিহাদ করা লাগবে, জিহাদ করতে হবে। জিহাদ করতে হবে, তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে তুমি নামাজের বিনিময়ে জান্নাতে যাবি চাচ্ছেন, তাহলে বোঝা গেল নামাজ পড়ে জান্নাতে যাবি পাওয়া যায়। তাহলে নামাজ পড়ে জান্নাতে যাবি পাইলে মা বাবার খেদমত করে আপনি মা বাবার পা জান্নাত পাইলেন। তাহলে তো আল্লাহ তাআলা বলতেন না আইয়ুল আমালি আতদামিন বিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ, বলতেন না ঈমান আনার পর কাজ হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। কিন্তু মুসলমান সুবিধাবাদী, জিন্দাবাদী, যেদিকে সুবিধা পায় ওই দিকেই মুসলমান হাতে কথা বলেন, ঠিক কিনা? আরেকটা কথা মনে করে, এরকম মনে করে গেল আমাদের জালিম সরকার বলেছিল যে আমি বাংলাদেশের পাশে ইন্ডিয়াতে আছি, চুপ করে ঢুকে যাব। বাংলাদেশের পাশে ইন্ডিয়াতেই আছি, একটু পাশে সময় পাই চুপ করে তুমি ঢুক করে ঢুকবা। আমরা কি বাংলা ভাষাভাষী মানুষ কি আঙ্গুল চুষবো? কথা বলে আমরা বলতে চাই যাদেরকে আপনি 11 বছর, 10 বছর, 5 বছর আইনে ঘরে রাখছেন, আমরা আপনাকে 10 বছর, 5 বছর রাখতে চাই না, রাখতে চাই 2 বছর। কথা বলে ঠিক কিনা মুসলমান? যাদেরকে আপনি 2 10 বছর আইনে হলে আমরা আপনাকে
টুক করে ঢুকবে না, টুক করে আমাদের আইনাঘর তৈরি। কথা বলে ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের মানুষ কি বোকা পেয়েছিল, কিন্তু আমরা বোকা আর বোকা না। সে বলেছিল দেখো যে বাংলার ভাষাভাষী মানুষ সবাই ভালো। হ্যাঁ, আমরা বলি যে আপনাকে তারা ভালোবাসে। তারা বলছিল বাংলার জনগণ ভালোবাসে, বাংলার মাটি ভালোবাসে, সবাই আমাদেরকে ভালোবাসে। তাহলে আমি একটা কথা বলতে চাই, কথা এরকম বলেন, বাংলাদেশ হলো প্রেমিকা, আর যে পালিয়ে গেছে শেখ হাসিনার সরকার, সে হলো প্রেমিক। এখন বলেন তো, একজন প্রেমিক কখনো প্রেমিক কাছে থাকতে পারবে? সম্ভব সম্ভব না মুসলমান। কখনো একজন ভালোবাসি মানুষ কেউ কাছে থাকতে পারবে না। তাহলে বোঝা গেল এই ভালোবাসা হলো টাকার ভালোবাসা, অর্থের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের ভালোবাসা। বাংলার ভাষাভাষী মানুষ স্বার্থের ভালোবাসা চায় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে দেখা যায় সমাজের ভিতরে আপনার আমার কাছে ভাই ভাই দ্বন্দ্ব, একজন ভাই আর কেউ দেখতে পারে না, শুধুমাত্র একটা কারণ, কোরআন থেকে দূরে থাকা। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনারা বুঝি না। কোরআন অনেকে বলতেও পারি, কিন্তু কোরআনটাতে আপনারা কি বলতেছে কোরআন আমরা বুঝি না। এখানে আপনারা বলতেছেন ও বান্দা, তুমি কি জানো এই কোরআনটা কার? এবার বান্দা বলছে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ামা হুয়া বিকাউলিশ শাইতানির রাজীম। ওয়ামা হুয়া বিকাউলিশ শাইতানির রাজীম। বান্দারে তোমার যে কিতাবটা দিলাম, যে কোরআনটা দিলাম, এই কোরআনটা অভিশপ্ত শয়তানের কথা নয়। অভিশপ্ত শয়তানের কথা নয়। কথা কার? তোমরা কোথায় যাইতেছ? এই কোরআনের মাঝ থেকে, কোরআনের পর থেকে তোমরা কোথায় যাইতেছ? অতএব কোরআন আপনাকে আমাকে বলতেছে, হে বান্দা, দুনিয়াতে তুমি যত রকম কাজ করবে সব কাজের ব্যাপার আমি কোরআনের মধ্যে দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? সব রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনি পরিবার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, পুরো আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু কথা এর মধ্যে আপনার দেওয়া আছে। সেটা আপনার রোগ হয়েছে, সব কিছু কথা এই কোরআনের মধ্যে দেওয়া আছে। কিন্তু আপনি আমি আজকে দেখা যায় বাংলার জমিনে বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজি পড়তে রাজি আছে, কিন্তু পড়তে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা আমার উপাসনা করবা। হে বান্দা, তোমরা আমার উপাসনা করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। কেননা তোমরা ভাবতেছো মনে হয় আমি শুধু নামাজ পড়ি, আমি রোজা করি, মনে আমি আল্লাহ তাআলার গোলামি করি না। না, তোমার আগে যারা এসেছিল তারা গোলামি করেছে, এবং যারা পরে আসবে তারাও আমার গোলামি করবে, দাসত্ব করবি। আমার মনে করি শুধু আল্লাহ তাআলা মনে হয় আমার জন্য জিহাদ করা ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা রাখা নামাজ ফরজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উপর ফরজ করে দিয়েছে। না না, এর আগে যারা এসেছিল তাদের উপর ফরজ ছিল, এবং আমাদের পরে যারা আসবে এদের উপরও ফরজ থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করে চলবে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরেজগার। বলে সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি হবে, এরাই পরেজগার। আজকে আপনার পার্শ্ববর্তী জেলা পিরোজপুর, কোরআনের পাখি দেশ, বর্মহালের আল্লামা সাইদি সাহেব আজকে দেখেন পিরোজপুরের জমিতে জমিনে শুয়ে আছে। কি দোষ ছিল, কি অপরাধ ছিল? 13টা বছর যাচ্ছে, বছর কারাগারে খাদ্য হয় নাই, ইনজেকশন পুষ্ট তাকে হত্যা করা হলো। কথা বলে আমরা বাংলাদেশের ভাষাভাষী মানুষ সর্বপ্রথম যে কোরআনে পাখিকে হত্যা করা হলো বাংলার জমিনে, আপনারা কার কাছে হাত
মেরেছে, এদের বিচার বাংলার জমির কথা ঠিক কিনা মুসলমান? আমরাও চাই জালিম সরকার তুমি ইন্ডিয়ার পাশে বাংলার পাশে থাকো, আপনাকে আমরা দাওয়াত করে আনবো এখানে, আপনাকে দাওয়াত করে এর কোনো বাংলার জমিনে এর বিচার কথা বলে ঠিক কিনা মুসলমান? পৃথিবীর রাষ্ট্রে পৃথিবীর জমিনে এরকম ইতিহাস তৈরি করে নাই, যে ইতিহাস এই জালিম সরকার তৈরি করেছে সেটি হলো 300 আসনের এমপি মন্ত্রীর উদ্ধার বলেন ঠিক কিনা? 45 বিনিময়ে 300 আসনের এমপি মন্ত্রী উদ্ধার কোথায় গেছে? কোথায় গেল এই সুন্নাত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন। কার কথা? নিশ্চয় আল্লাহর বান্দারে, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন। আমি তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই, তোমাদেরকে আমি ছাড় দিয়েছি কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে দেই নাই। উদাহরণস্বরূপ বলা যায়, সকালবেলা একটা ছোট্ট বাচ্চা আকাশে ঘুরে উড়ায়, ঘুরেছি কিনা আমরা? আকাশে ঘুরে উড়ায়, যখন সন্ধ্যা হয়ে যায় ছোট্ট বাচ্চা আবার ঘুরে সোজা হয়ে আবার টান দেয়, এবার ঘুরি মনে করে হাইরি মনে হয় আমার ঘোরা বেশি হয়ে গেছে, আগামীকালকে উড়াতে পারে না উড়াতে পারে, কথা বলেন ঠিক কিনা? ঘুরে চিন্তা করে হাইরে আমার বলতে মালিক বলেছিল যে হ্যাঁ আকাশে যাবি, এরপর সুন্দর ভাবে উঠবি, কিন্তু আমি ঘুরে কি করছি এদিক ওদিক চতুর্দিকে ঘুরছি, মনে হয় ঘুরে উড়া আমার ভালো হয় না, আগামীকালকে হয়তো মালিক আমাকে উড়াতেও পারে নাও উড়াতে পারে, আমার ফেলে দিতে পারে, অতএব সাবধান হয়ে যাও। মালিক তোমাদেরকে সুযোগ করে দিয়েছিল যে তোমরা 16টা বছর কাজ করবে, কোরআনের দাওয়াত দিবে, কিন্তু দেখা যায় যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে 144,000 হয়, কথা বলেন ঠিক কিনা? যেখানে মাহফিল হবে সেখানে জাতীয় কথা বলে ঠিক কিনা মুসলমান? আর যেখানে গায়ে মঞ্চ হতো সেখানে পুলিশ দেখতো তো তারা বলতো পুলিশ নিয়ে যাওয়া এক গাড়ি ধুইকে যা লাগে নিয়ে নাও, তারপর ওখানে মঞ্চটা ভালো করো, এটা চক্রান্ত হলো বিদেশি চক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? এটা আজকে নতুন না, এটা আগেও ছিল, আজও হয়েছে। কেমন পর্যন্ত একটা বাঁকা দল থাকবে, একটা বাঁকা দল থাকবে, এই বাঁকা দল আজকে আছে, কেমন পর্যন্ত বাঁকা দল থাকবে? অর্থাৎ আপনার আমার কাজ হলো এরকম ইসলাম